দুর্ঘটনা তো দুর্ঘটনাই, আর এই দুর্ঘটনা কাউকে কখনো বলে আসে না। শনিবার রামুর যে রশিদনগর এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে আমরা অনেকেই জানি, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে সেখানে মারা যায়নি, জীবিত একজন বাড়ি ফিরেছেন। সেটি রাতের বেলায় আমরা খবর পেয়েছি। তবে অনেকেই আশঙ্কা করছিলেন এই সিএনজিতে 4 জন ছিলেন বা 5 জন ছিলেন। যারা বলছেন 4 জন ছিলেন, সেখানে অনেক সংবাদ মাধ্যমে গণমাধ্যমে 4 জনের খবর উল্লেখ করা হয়েছে, আবার অনেক গণমাধ্যমে 5 জনের কথাও বলা হয়েছে। কিন্তু সেখান থেকে একজনকে যে জীবিত উদ্ধার করা হবে, সেটি কারোর স্বপ্নে ছিল না, কেউ জানতেও না। কিন্তু ভাগ্যক্রমে এক শিশু বাড়িতে পৌঁছেছে একেবারে অক্ষত অবস্থায়। কিভাবে তিনি বাড়ি ফিরেছেন বা কোথায় ছিলেন, কেন তিনি মারা যাননি, এসব কথা এখন সোশ্যাল মাধ্যমে। দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রেন রামুর রশিদনগর এলাকায় গিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি সিএনজি কে ধাক্কা দিয়ে অনেক দূরে পর্যন্ত নিয়ে যায়, আর ওই সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সেখানে যারা যাত্রী ছিল বা ড্রাইভার ছিল, সকলেই ঘটনাস্থলেই মারা যান। আর এই মারা যাওয়ার মধ্যে অনেকেই আশঙ্কা করছিলেন 5 জন মারা গেছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে পাওয়া যায় 4 জনের মৃতদেহ। আর এই 4 জনের মৃতদেহের মধ্যে কারো পাওয়া গেছে পা, কারো হাত, কারো মাথা, কারো আঙ্গুল, এই সমস্ত টুকরা টুকরা খন্ড খন্ড বিচ্ছিন্ন কিছু শরীরের অংশ পাওয়া গিয়েছিল। তবে এত কিছু খোঁজার পরে সেখানে মূলত প্রকৃত লাশ পাওয়া যায় 4 জনের। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের লোকজন সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে পাওয়া যায় 4 জনের মৃতদেহ। তখন ঘটনা কিন্তু উল্টো দিকে ঘুরে যায়, কারণ সেখানে আরেকজনের মৃতদেহ গেছে কোথায়, তার মৃতদেহ পাওয়া কেন যাচ্ছিল না। হঠাৎ করে রাতের বেলায় একজনের খবর পায়, যিনি হয়তো আয়াতুল্লাহ নাম তার। আর এই আয়াতুল্লাহ নামের যে শিশুটি, তিনি কিন্তু রাতের বেলা তার বাড়িতে গিয়ে পৌঁছায়। তিনি কিভাবে বাড়ি ফিরলেন, তখন তিনি বর্ণনাতে বলেন, তার বর্ণনা অনুযায়ী তিনি যে ট্রেন দুর্ঘটনায় ধুমড়ে মুচড়ে গেছে সিএনজি, সেই সিএনজিতে ছিলেন, কিন্তু তিনি কিভাবে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন এটাই বলতে গিয়ে তিনি বলেছেন, সিএনজি নিয়ে আসার পথে মাঝপথে তার মাদ্রাসা ছিল, আর তিনি সেই মাদ্রাসায় নেমে যায়। নেমে যাওয়ার পর সিএনজিতে ছিল 4 জন, আর এই 4 জন নিয়েই তারা যাচ্ছিলেন কোনো জায়গায়। কিন্তু তার মধ্যেই এই যে রেল ক্রসিং এ এসে এভাবে দুর্ঘটনায় পতিত হয়। কিন্তু এই ঘটনায় আমরা সকলেই জেনেছি এখানে 5 জন মানুষ ছিল বা 5 জন যাত্রী ছিল, ড্রাইভার সহ। এই যে 5 জনের মধ্যে 4 জন পাওয়া গেছে, আর একজন কোনো না কোনো ভাবে সন্ধ্যা হাতের ছিল। অবশেষে তারও হদিস পাওয়ায় এখন নিশ্চিত হয়ে গেছে ট্রেনে যে দুর্ঘটনা ঘটেছে, সেই ট্রেনে পড়া সিএনজিতে 4 জনই ছিল। আসলে ভাগ্যের কি নির্মম পরে এই শিশুটি অক্ষত অবস্থায় বাড়ি ফিরবে স্বপ্নে ভেবেনি বা কল্পনাও করেনি। অবশেষে তিনি অক্ষত অবস্থায় তার মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে এখন তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, কিন্তু তিনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। এখন কথা হচ্ছে, বর্তমান যে রাস্তাঘাটে যে গাড়ি বা যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনের মধ্যে যে হর্নগুলো আছে, সে হর্নের কোনো সীমাবদ্ধতা নাই বললেই চলে। কোনটা ট্রেন, কোনটা সিএনজি, কোনটা বাস বা কোনটা বাইসাইকেল অথবা কোনটা বাইক, এটি বোঝা বড় মুশকিল। বেশিরভাগ যানবাহনে এখন একই ধরনের হর্ন বাজে, বোঝা যায় না আসলে ট্রেন আসছে নাকি বাইসাইকেল আসছে। যার কারণে এখন ট্রেনের হর্ন দিলেও বুঝতে সমস্যা হয় আসলে সেই ট্রেন নাকি বাইক। প্রশাসনের উচিত রাস্তাঘাটে যে যানবাহনগুলো চলাচল করছে, সেই যানবাহনগুলোর হর্নগুলো যেন তাদের নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখে। আর যদি ড্রাইভাররা না রাখে, তখন জরিমানার সুযোগও রাখা দরকার। জরিমানা করলে হয়তো সেটি অনেকটাই কমিয়ে আসবে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এই কান্না থেকে বাঁচতে এই ধরনের সাবধানতাগুলো অবলম্বন করা দরকার। আর ট্রেনে রাস্তা পার হওয়ার সময় আমাদের শতভাগ নিশ্চিত হওয়া দরকার। আমাদের নিশ্চিত হতে পারলেই তখন হয়তো রাস্তা পারাপার করলে সহজ হয় বা আমরা দুর্ঘটনা থেকে মুক্তি পাই। আমি, আপনি, যে হন না কেন, রাস্তা পারাপারের সময় আমরা যেন সাবধানে পার হই, নয়তো আপনিও পড়তে পারেন এই ধরনের সড়ক দুর্ঘটনায়। বাজবে ট্রেনের হর্ন, আপনি মনে করবেন এটি বাইসাইকেলের বা মোটরসাইকেলের হর্ন, তখন আপনার মনে হবে যে আসলে ট্রেন আসছে না। রাস্তা পার হতে গিয়েই নিমিষেই আপনার গায়ের উপর উঠে আসবে বিশাল আকারের এই ট্রেনটি। ধূলিসাৎ হয়ে যাবে আপনার পুরো জীবনের স্বপ্ন, স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে আপনার পরিবারের। অতএব সময় থাকতে আমরা সাবধান হই। সাবধান হতে কোনো টাকা খরচ করতে হয় না, অন্তত এই দুর্ঘটনার মধ্য দিয়ে
আমরা যেন জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বাবার সন্তান দুনিয়া থেকে বিদায় নিতে না হয়, বা কারো ভাই, কারো মা, কারো বাপ, কারো আত্মীয় স্বজন যেন দুনিয়া থেকে এভাবে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে নিহত না হয়। আমি, আপনি চাইলে আমরাই সাবধান হতে পারি। সাবধান হলেই আমাদের এই দুর্ঘটনা থেকে বাঁচানো সম্ভব হয়। আর ট্রেনের যে গতি, এই গতি ধরে রাখা কোনোভাবেই সম্ভব নয়। ট্রেনের ধারায়, ট্রেনের গতিতে ট্রেন চলবে। এই ট্রেনের রাস্তায় মানুষ ওঠা বা অন্য কোনো পশু পাখি ওঠা আসলেই আমাদের জন্য সুখকর নয় বা শুভ নয়। কারণ ট্রেন আসবে কখন সেটি আমাদের জানা থাকুক আর না থাকুক, ট্রেনের নিয়মে, ট্রেনের গতি অনুযায়ী ট্রেন আসবেই। আর ট্রেনের রাস্তা তৈরি করা হয়েছে ট্রেন চলার জন্য, মানুষ চলাচলের জন্য নয়। এখন সেই ট্রেনের উপরে উঠে যদি আপনি ঘুমাই পড়েন, ট্রেন আসবে আপনাকে ডলে দিয়ে চলে যাবে। এটাই তো বাস্তব। কক্সবাজার থেকে ঢাকা বা চট্টগ্রামগামী যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো দ্রুতগতির ট্রেন। এগুলো কোনো জায়গাতে আসলে থামানোর নয়, স্টেশনে গিয়ে সোজা থামায় আর অন্য রাস্তাগুলোতে দ্রুতই চলে যায়। তাই এই ট্রেনে কোনোভাবে মানুষ আসলে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বা ট্রেনের বিটের উপরে আড্ডা দেওয়া, এ সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকলে হয়তো এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। আর রেল কর্তৃপক্ষের উচিত রেল যেখানে ক্রসিং রয়েছে সেখানে যেন কোনো মানুষ বসিয়ে রাখা, বা ট্রেন যখন আসবে সে সময়ে সময়ে নির্ধারিত সময়ের মধ্যেই হয়তো কোনো না কোনো মানুষ যখন সেই গেটে দাঁড়িয়ে থাকবে তখন তিনি সাবধান করে দিতে পারবে। তখন অ্যাক্সিডেন্ট থেকে অনেকটাই বেঁচে যাবে মানুষ। এখন ট্রেনের যারা ড্রাইভার রয়েছে, ড্রাইভিং সিটে বসে, তারা হয়তো অনেকেই জানে না কোথায় ক্রসিং রয়েছে, কোথায় ট্রেন কিভাবে যেতে হয়। এগুলো ধারণা অনেকেরই হয়তো নাও থাকতে পারে। তাই অনেক জায়গায় হরন না বাজিয়েই ট্রেন চলে আসে বা ট্রেন দ্রুত চলে যায়। এই যে রাস্তাগুলোতে বিপদ সংকেত থাকে, এই বিপদ সংকেতগুলো আসলে হর্ন দেওয়ার সাথে সাথে বিপদ কেটে যায়। তখন তারাও সাবধান হয়। রেল কর্তৃপক্ষের উচিত এ ধরনের যে রেল ক্রসিং গুলো রয়েছে সেখানে কোনো দায়িত্বশীলদের বসিয়ে রাখা। এই যে মানুষের সুবিধার জন্য রেল আসছে কক্সবাজার, কিন্তু এভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এটি মেনে নেওয়ার যেমন নয়, তেমনি আমাদের সতর্ক থাকাও উচিত। কক্সবাজারে ট্রেন আসাতে পুরো বিশ্বের মানুষ, পুরো দেশের মানুষ অনেকটাই উৎফুল্ল বা খুশি। কিন্তু এ ধরনের দুর্ঘটনা দিন দিন বাড়লে মানুষ এই ট্রেন থেকে অনেকটাই বিমুখ হবে, ট্রেনের যাতায়াত থেকে অনেকটাই কমে আসবে। কারণ এই ট্রেন দুর্ঘটনা যখন বৃদ্ধি পাবে তখন মানুষের মধ্যে অনেকটাই আতঙ্ক বিরাজ করবে। কখন ট্রেন দুর্ঘটনা ঘটে, কখন ট্রেন কার উপর উঠে যায় সেটি আসলে এখন আমাদের ভাববার বিষয়। অতএব রেল কর্তৃপক্ষ যাত্রীর যাতায়াত সহজার্থে বা যাত্রীর চাহিদা বৃদ্ধির লক্ষ্যে রেল ক্রসিং গুলো যেন আরো সাবধান করা যায়, সতর্ক করা যায়, সেভাবে ব্যবস্থা নিলে হয়তো দেশের মানুষ অনেকটাই উপকৃত হবে।